দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনার কাছে আমরা ফিরবো, তবে তার আগে দেখে নিই পত্রিকার পাতায় কোন কোন শিরোনামগুলো জায়গা করে নিয়েছে। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, দিল্লির পরেই বেইজিং সফর, প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর নিয়ে তারা লিখেছে, আন্দোলনে ব্যর্থতা আরও কমিটি বিলুপ্ত করবে বিএনপি, পবিত্র হজ আজ, ভাবনায় এখন শুধু নেপাল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ঈদযাত্রা, রাজধানী ছাড়ছে মানুষ, আজ পবিত্র হজ, দাঙ্গার ৩ বছর পর ক্যাপিটাল হিলে ট্রাম্প, ধরাছোঁয়ার বাইরে স্বর্ণ চোরাচালানি মাফিয়ারা, সড়কে ঝরল ১৩ প্রাণ। দৈনিক সমকাল তাদের শিরোনাম, কমিটি ভাঙাগড়া নিয়ে ঝড় বিএনপিতে, সড়কে ধীরগতি, যানজট, ট্রেনের সূচিতে উন্নতি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম, সুইজারল্যান্ডে সরাসরি যাবে বিমান, হাসিনা মোদি বৈঠক ২২ জুন, কঠোর ভারত বিরোধী অবস্থান থেকে সরতে চায় বিএনপি। দৈনিক যুগান্তর তাদের শিরোনাম, দুর্ভোগ মেনেই আনন্দযাত্রা, মাস্টারমাইন্ড শাহীন চাপা পড়ে যাচ্ছে। দেশ রূপান্তর, জনপ্রিয় হচ্ছে ঘরে বসে কোরবানি, যানজট ধীর গতিতে ভোগান্তি, উপচে পড়া ভিড়, তবুও ঈদ যাত্রায় স্বস্তি ট্রেনে। দৈনিক বণিক বার্তা তাদের শিরোনাম, চীন নাকি ভারত, বন্ধুপ্রতিম দেশ থেকে অর্থ জোগাড়ে মরিয়া বাংলাদেশ, পর্যটন থেকে $১১৮ বিলিয়ন আয় করেছে সৌদি আরব। দ্য ডেইলি স্টার তাদের শিরোনাম, হাসিনা টু ভিজিট ইন্ডিয়া অন জুন 21, পিপল সাফার অ্যাজ হাইওয়ে ক্লগ আপ, বিএনপি রিভ্যাম্পিং পার্টি উইংস। এই ছিল আমাদের হাতে পাওয়া পত্রিকাগুলোর শিরোনাম। সুমন মুস্তাফিজ, আপনার কাছে আসি। আমরা সবগুলো পত্রিকারই শিরোনাম দেখলাম এবং প্রত্যেকটি শিরোনামে আছে যে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিয়ে। ঈদযাত্রায় এবারে দেখা যাচ্ছে যে বাস টার্মিনালগুলো বা হাইওয়েতে, মহাসড়কগুলোতে ভোগান্তি প্রতিবারই থাকে এবং এবারও আছে। তো এই বিষয়টা, মানে ঈদ প্রতি বছরে আসে, 2বার করে মানুষ বাড়ি যায় নারীর টানে। তো এই ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারের আর কি করা উচিত? এবার যদি আপনাকে বলি যে অন্যান্য বছরের তুলনায় ঈদযাত্রা মানেই ভোগান্তি। রাজধানী ছোট্ট একটি ভূখণ্ড, সেখানে 16-17 কোটি মানুষের বাস। আমরা জানি যে এখান থেকে 2-2.5 কোটি মানুষ প্রতি ঈদে ঢাকা ছাড়েন। তো এই অল্প 3 দিন 5 দিনের একটা সময় ধরে নিয়ে এতগুলো মানুষের একসাথে ঢাকা ছাড়া, সেখানে যে পরিবহন ব্যবস্থা, স্বাভাবিক যে নিয়মিত পরিবহন ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থায় আসলেই এটা জটিল বিষয়। 2 দিন বা 3 দিনের মধ্যে, ঈদের আগে পরে 2 দিন বা পরের 2-3 দিন, এই সময়ের মধ্যে এতগুলো মানুষকে ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় ফেরা, আসলেই এটা জটিল বিষয়। এটার জন্য স্থায়ীভাবে কোনো সমাধান আমার মনে হয় করার কিছু নাই। যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার সড়ক মহাসড়কগুলোতে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকিং বাড়ানো, সর্বোচ্চ শৃঙ্খলা তৈরি করা। তো সেই বিষয়ে সরকারি পদক্ষেপ এবার ছিল এবং আমার তো মনে হয় অন্য বছরের তুলনায় এবার যানজটের ভোগান্তি আছে, যানবাহনের ধীর গতি ছিল গতকাল পর্যন্ত। গতকাল থেকেই মূল যাত্রাটা শুরু হয়েছে। আমরা ধরে নিতে পারি যে ঈদ যাত্রা 2 দিন আগে বুধবার শুরু হলেও ঈদের ছুটিটা গতকাল, সেই বিবেচনায় গতকাল থেকে মানুষের ঢল ঢাকা ছাড়া থেকে শুরু হয়েছে, ঢাকা ছাড়ার। এক্স্যাক্টলি। তো সেই বিবেচনায় এবার অন্য বছরের তুলনায় কিন্তু অনেকটা স্বস্তির হয়েছে। হ্যাঁ, আমরা যদি আবার রেল যাত্রার দিকে দেখি, সেখানে প্রথম দিনে বিশেষ ঈদ উপলক্ষে বিশেষ রেল যাত্রায় ভোগান্তি কিছুটা ছিল, টাইম শিডিউল বিপর্যয় ছিল, কিন্তু তারপরে সেটা ধকল কাটিয়ে উঠে রেল আবার এক্স্যাক্টলি। আজকে 4র্থ দিন, আজকেও যেটুকু খবর পাওয়া গেছে বা গত 3 দিনের যেটা খবর, যে সামান্য কোনো ট্রেন 1-1.5 ঘন্টার বিলম্বে ছাড়ছে, ঢাকা ছেড়েছে। বাট অন্য বছরের তুলনায় রেলের শিডিউলও অনেকটা ভালো। এবং আমার কাছে জানতে চাই যে বাস, ট্রেন বা রেল, তো রেলযাত্রা যেহেতু স্বস্তিটা বেশি, সেই ক্ষেত্রে কি রেলের আরও
সেবা বাড়ানো উচিত কিনা, সেবার পরিধি বাড়ানো, রেল সংখ্যা বাড়ানো হ্যাঁ হ্যাঁ সেটা হতেই পারে। কারণ আমরা যেটা দেখি যে অন্যান্য সময়ে যেটাই হোক, ঈদের সময়টাতে মানুষ রেল যাত্রায় বেশি আগ্রহী হন, সড়ক পথের যানজট, দুর্ঘটনা বিভিন্ন কারণে রেলযাত্রাটা স্বস্তিরও হয়। সেই বিবেচনায় আমার মনে হয় এটা সরকার বিবেচনা করতেই পারে। যে আমরা আরেকটা প্রসঙ্গে আসতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচ্ছেন দিল্লি সফরে, তারপরে যাবেন উনি বেইজিং এ। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারত চীনের বন্ধুত্ব কোনো ঘাটতি হতে পারে কিনা, বা বন্ধুত্ব আরো কতটা দৃঢ় হতে পারে? না, ঘাটতি হওয়ার কথা নয়। ভারত চীন আমাদের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুঃসময়গুলোতে আমাদের পাশে থেকেছেন, তারা আমাদের উন্নয়ন সহযোগীও। তো আগামী 21 জুন সম্ভবত দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং 8 জুলাই যাবেন বেইজিং। তো সেই হিসেবে আমার মনে হয় এই সফর এই দুই দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে, আরও শক্তিশালী করবে এবং এই বন্ধুত্বের স্থায়ী রূপ দেবে। আমাদের সব ধরনের উন্নয়নেই আমরা এই দুই দেশের সহযোগিতা পেয়ে থাকি বরাবরই। এই সফরটা সেই বিবেচনায় গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় যে ইস্যুটা, যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন এই দুই বন্ধুপ্রতিম দেশকে। সো এই সফরের মধ্য দিয়ে আমার মনে হয় সেই বিষয়টারও একটা অগ্রগতি হতে পারে আমি আশা করছি। আমরা বণিক বার্তা একটা শিরোনাম, বন্ধুপ্রতিম দেশ থেকে অর্থ জোগাড়ে মরিয়া বাংলাদেশ, চীন নাকি ভারত, কে এগিয়ে আসবে? এই ক্ষেত্রে দুই দেশই তো আছে, এগিয়েই আছে সমানভাবে। তো তারপরেও আমার মনে হয় যে ভারতের চেয়ে চীন, এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত, যে চীন একটু বেশি এগিয়ে থাকবে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে, এটা আমার ধারণা। আমাদের এরপরে যেটা আরেকটা, পর্যটন থেকে 100-800 বিলিয়ন ডলার আয় করেছে সৌদি আরব। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে শ্রীলঙ্কার রনিল বিক্রমসিংহে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন এবং হচ্ছে যে পর্যটন বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের এই যে পর্যটন শিল্পের বিকাশের একটা অনুর্বর জায়গা, সেখানে অনেক বড় ভূমিকা রাখতে পারে পর্যটন। এক্স্যাক্টলি, এটা মানে খুব মানে পর্যটনের উর্বর ভূমি বাংলাদেশ প্রাকৃতিক কারণেই, যেটা আমাদের প্রাকৃতিকভাবেই হয়ে আছে। সেটা অনেক দেশ, আমরা যদি পাশের দেশ থাইল্যান্ডের কথা বলি, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এরা পর্যটনের উন্নয়নে এরা অনেক মানে সৌন্দর্য নিজেরা তৈরি করেছে, যেটা আমাদের প্রাকৃতিকভাবেই আছে। সো এই জায়গাটায় আমি মনে করি যে বাজেট বাড়ানো এবং এই খাতে গুরুত্ব দেওয়া, এটা অপার সম্ভাবনা সত্যিকার অর্থেই, এবং এই সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারলে আমি মনে করি যে সবচেয়ে বড় রাজস্ব আয়ের খাত হতে পারে। কারণ বাংলাদেশে আসলে প্রকৃতি এখানে উদার, অনেক কিছু আছে, আমরা জাস্ট সেগুলোকে কাজে লাগাতে পারলে, পর্যটকদের আকর্ষিত করতে পারলে আমাদের নিঃসন্দেহে পর্যটন অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। পর্যটনের আয় বা রাজস্ব আমাদের কোন দিকটাই বেশি নজর দেওয়া উচিত? নিরাপত্তা, বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, তাদের সার্বিক। আচ্ছা, আমরা আর একটা প্রসঙ্গে আসতে চাই যে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকালকে এবং আজকে চলছে, আগামীকালকে কোরবানির মাধ্যমে ঈদ পালন করছে। এই যে হজে প্রতি বছর মানুষরা যাচ্ছেন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসবেন, আপনার কাছে একটু জানতে চাই। হ্যাঁ, হজ গতকাল মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মক্কার কাছাকাছি মিনায় পৌঁছেছেন সব হাজিরা, মিনায় অবস্থান করছেন তারা, আগামীকাল চলে যাবেন আরাফাতে। তো এটা তো মানুষ যে উদ্দেশ্য নিয়ে যান, সেই ত্যাগের মহিমায় নিজেকে নতুন করে তৈরি করা, সেই অর্থে হজ চলছে এবং এটা মঙ্গলবার শেষ হবে 5 দিন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আবার দেখা হবে অনুষ্ঠানে অন্য কোনো সময়।